আসসালামু আলাইকুম। অনেক দিন পর আজকে একটা হ্যান্ড পেইন্টের কাজ করছি। তো এখানে আমি একটা হালকা ব্লু কালারের জামার উপরে কাজটা করছি। সেজন্য আকাশি কালারের একটা রং এবং সাদার কম্বিনেশনে এখানে পদ্ম ফুল দিয়ে একটা ডিজাইন করব। তো আমি প্রথমে পদ্ম ফুলগুলো এঁকে নিচ্ছি আকাশি এবং সাদার কম্বিনেশনে মিক্স করে। যদিও আমি দুইটা কালারই বেশি প্রাধান্য দিতে চেয়েছিলাম, কিন্তু দুইটাই হালকা কালার হওয়াতে মিক্স হয়ে যাচ্ছিল আর ভিডিওতেও বোঝা যাচ্ছিল না ভালো করে। যদিও রিয়েলে কাজটা বোঝা যাচ্ছিল যে কিছুটা আকাশে এবং কিছুটা হোয়াইট, কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে না। যাই হোক, সম্পূর্ণ কাজটা শেষ হয়ে গেলে এবং রঙটা শুকালে হয়তো আর একটু ভালো করে বোঝা যাবে। তো এখানে আমি পদ্ম ফুল এঁকে নিলাম, বেশ কয়েকটি পদ্ম ফুল এঁকে নিব, তারপরে হচ্ছে পাতা ডালপালা দিব ভাবছি। এখানে একটা কলি এঁকে নিলাম। প্রথমে আমি একটু পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছিলাম, তারপর আমার বিরক্ত লাগছিল, তারপর রং দিয়ে আঁকা শুরু করেছি। ভাবলাম যাই হোক, নষ্ট হলেও পরে বোঝা যাবে, কিন্তু পুরো জামাটাতে আসলে পেন্সিল দিয়ে একবার আঁকা তারপরে আবার রং দিয়ে আঁকা খুবই বিরক্তিকর মনে হচ্ছিল। তো এই তো ফুল অনেকটাই আঁকা হয়ে গেছে আমার। আমি এখানে 3 পাতারও কিছু ফুল এঁকে দিয়েছি। যদিও যাদের প্রথম আঁকতে একটু অসুবিধা হয় তারা আগে পেন্সিল দিয়ে বা কলম দিয়ে এঁকে নিতে পারেন, তবে পেন্সিল দিয়ে আঁকাটাই বেশি উচিত হবে, কারণ কলমের কালি আসলে উঠতে চায় না সহজে। তো যদি মনে হয় প্রবলেম হবে বা নষ্ট হয়ে যেতে পারে, তাহলে আপনারা অবশ্যই পেন্সিল দিয়ে আগে এঁকে নিতে পারেন। তো আমি এখানে ফুলগুলো এঁকে নিয়েছি প্রথমে, এখন ডাল দিয়ে দিচ্ছি এবং পাতাগুলো দিয়ে দিব। এখানে আমি জলপাই কালারের একটা রং ব্যবহার করেছি ডালপালা দেওয়ার জন্য, কারণ পদ্ম ফুলের সাথে আসলে পদ্ম ফুলের পাতা সেগুলো জলপাই কালারই হয়, তো এখানে জলপাই কালারটাই খুব বেশি মানাবে। যদিও আমার পদ্ম ফুলটাতে গোলাপি কালার পরবর্তীতে মনে হয়েছে যে গোলাপি কালারটা দিতে আরও বেশি সুন্দর হতো, তো কোনো ব্যাপার না, এটাও খুব সুন্দরভাবেই ফুটেছে সাদা পদ্ম। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে কালারটা একবার গাঢ় হচ্ছে একবার হালকা হচ্ছে। তো হাতটা দেওয়ার ফলে যে কালারটা আসলে আসে সেটাই মেন কালার, একটু হালকা গাঢ়ই কালারটা, কিন্তু আমি কোনোভাবেই ক্যামেরাতে ওই কালারটা আসলে বোঝাতে পারছিলাম না, আসছিলই না কালারটা। যাই হোক, এখানে বাস্তবে আসলে পাতাগুলোর কালার খুব একটা ভালো করে বোঝা যাচ্ছিল না, তো তারপর আমি ভাবলাম যে পাতাগুলোতে একটু শিকড় দেওয়ার জন্য হলুদ কালারের রঙটা ব্যবহার করব। তো সেই জন্য আমি পাতাগুলো প্রথমে রং করার পরে আবার হলুদ কালারের একটা কালার দিয়ে এটা শিকড় এঁকে নিয়েছি, মানে ভেতরে শিরাগুলো এঁকে নিয়েছি। আসলে আঁকার সময় আসলে আমি নিজেই সিদ্ধান্তহীনতায় ভুগি। কখনো মনে হয় খুব ভালো হচ্ছে কাজটা, আবার কখনো মনে হয় না, এটা দেওয়া উচিত হয়নি, ওটা করা উচিত ছিল। এগুলো করতে করতে আসলে এক এক সময় কাজ ভালো হয়, আবার মাঝে মাঝে দেখা যায় ভালো কাজটাও খারাপ করে ফেলি আমি। তো এই যে শিরাগুলো দেওয়ার ফলে প্রথমে আমার ভালো লাগছিল না, প্রথমে ভাবছিলাম না দিলে ভালো লাগবে না, তারপরে দেওয়ার পরেও ভালো লাগছিল না, তারপরে আবার এখন ভালো লাগছে, নিজেই বুঝতে পারছি না আসলে। আচ্ছা, আপনাদের সাথেও কি আমার মতো এরকম হয় নাকি জানাবেন তো। যাই হোক, নিচের কাজটা আমার শেষ হয়ে গিয়েছে, এখন উপরের কাজটা করব। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।